আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির ভাপা। তো এইটা বানাতে আমরা পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটাকে আমি ভেজে নেব। এছাড়াও আলুগুলোকেও কিন্তু আমি সেম মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো, করে ভেজে নেব। এটা খেতে খুবই টেস্টি হয়। আর এটা হতেও বেশিক্ষণ সময় লাগে না, তেমন তেলও লাগে না, কিন্তু এটা দুর্দান্ত একটা রেসিপি এবং এটা আপনারা করে অবশ্যই খেয়ে জানাবেন কেমন লেগেছে আপনাদের। পনির হচ্ছে কী বলুন তো, আগে আমি খেতে খুবই ভালোবাসতাম। এখন পনির ঝোল তারপরে হচ্ছে চিলি পনির খেয়ে খেয়ে মুখ যেন একঘেয়ে হয়ে গেছে। তার মধ্যে এই রেসিপিটা সত্যিই একটা রামবাণের মতন, মানে কি বলবো, এটা যেন একেবারে পনিরটার টেস্টটাই অন্যরকম করে দেয়। এটা এত সফট হয় খেতে, পনিরগুলো তো সফট হয়ে যায়, এত টেস্টি হয় লাগে খেতে, যেন মুখে দিলে গলে যায়। এটা একবার খেয়ে জাস্ট আমাদের জানাবেন। কাজু বাদাম, চালমগজ, দই, সর্ষে আর হচ্ছে সাদা তিল নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম আমি ভালো মতন করে। এইবার আমি এই বাটির মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানেই আমি ভাপাটা বসাবো। এই বাটিটার মধ্যে আমি পেস্টটা ঢেলে দিলাম, মিক্সারটা ঢেলে দিলাম এবং এর মধ্যেই আমি আগে থেকে ভেজে রাখা পনির আর আলু এই দুটোকে মিক্সড করে দেবো। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 20 মিনিটের মতন ভাপা থাকলে পরেই হয়ে যায়। এখানে আমি একটুখানি ক্রিমও দিয়েছি, ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কি হয় না, একটা বেশ ক্রিম ক্রিম ব্যাপার থাকে, বেশ বেশ ভালো লাগে। মুখে দিলে যেন মনে হয় একেবারে সব কিছু মেল্ট করে যাচ্ছে, একদম দারুণ টেস্টি লাগে। এবার কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আমি ভাপাটা বসিয়ে দেবো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো এবং আরও অনেক গল্প করব। আমার চ্যানেলটা সবই শুরু করেছি, আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।